হ্যালো গাইস, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি একটা নতুনত্ব জায়গায় বসে আছি। হ্যাঁ, আমরা চলে এসেছি এখন পুরী। তো পুরীতে এসেছি, তো আজকে সকালেই এসেছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পিছনে সমুদ্র রয়েছে। এখনও অবধি যদিও বাড়ি থেকে বেরোয়নি, আমরা হোটেলেও ঢুকিনি এখনও, জাস্ট হোটেলের বাইরেটা বসে আছি আমরা। কারণ এখন বাজে 5টা 15, তো এখন আমরা রুম পাইনি। তো রুমটা পাবো, তারপর আমরা ভিতরে যাব। তো তোমাদেরকে বাইরের ভিউটা একটু দেখাচ্ছি যে হোটেলটা খুবই সুন্দর। তো আমরা আছি গোল্ডেন প্যালেসে। তো এটা হচ্ছে স্বর্গদ্বার থেকে একটু দূরে। তো তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো চল, লেটস গো, এবং পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সাথে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো পুরো ভিডিওটা সাথে থেকে দেখতে থাকো। এসছি আমরা। সো গাইজে চলে এসেছি আমরা এখন হোটেলের সামনে। আমাদের হোটেল ছিল গোল্ডেন প্যালেস। আর দেখতেই পাচ্ছ লনটা কতটা সুন্দর, ভিতরটা অসাধারণ লাগছিল। হোটেলটা দারুণ ছিল, হোটেলের ভিতরটাও অসাধারণ ছিল। এটা স্বর্গদ্বার থেকেই অনেকটাই ভিতরে ছিল। স্বর্গদ্বারের দিকে আমরা জায়গা পাইনি বলে আমরা এখানটা নিয়েছি। তো এখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা ছিল, আর সামনে ছিল হচ্ছে সমুদ্র, যেটা হচ্ছে হোটেলের একদম সামনেই ছিল। আর এই হোটেলের মধ্যে ছিল ছোট ছোট খেলার পার্ক, মানে বাচ্চারা বিকাল হলেই খেলতে আসতে পারবে। তো সেরকম ব্যবস্থাও করা ছিল। তো খুব সুন্দর লাগছিল। এই বিচটা খুব ফাঁকা ফাঁকা থাকে। তো এরপর চলে যাই আমরা হোটেলের ভিতরে। তো হোটেলের ভিতরে এন্ট্রান্সে ঢুকতেই আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণের একটা মূর্তি, এবং অসাধারণ মূর্তিটা ছিল। তারপর আমরা ওয়েটিং করি, কারণ আমরা তখনও রুম পাইনি। তো সেই জন্য আমরা ওয়েটিং করি। দেখো মাসি বসে আছে, আমরাও বসেছিলাম, কিন্তু অনেকক্ষণ পর মা উঠে গিয়ে জিজ্ঞেস করতে গেল যে কখন আমরা রুমটা পাবো আর কতক্ষণ লেট লাগবে। তারপরে আমরা আফটার অল রুম পাই এবং রুমের ভিতর ঢুকি, এবং রুমটা ছিল অসাধারণ, জাস্ট ফাটাফাটি ছিল। রুম নাম্বার ছিল 2027। অসাধারণ, আমার এখনও মনে আছে, দারুণ ছিল রুমটা। 2 BHK ছিল। আমরা যেহেতু 3জন ছিলাম, তো আমরা ওই জন্য এক্সট্রা বেড নিয়ে নিয়েছিলাম। তো তারপরেতে এখানে LCD টিভিও ছিল। আমরা আস্তে আস্তে বারান্দার দিকে চলে যাই। বারান্দা থেকে সমুদ্রের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল, মানে তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। তো আমি চলে যাই বারান্দা খুলে সমুদ্রের দিকে। তো বারান্দা থেকে আমাদের বারান্দায় বসে থাকলেই সারা দিনটা কেটে যাবে, এরকমই ব্যাপার। আর বারান্দাটাও বেশ বড় সড়ো ছিল। তো এখান থেকে সমুদ্রটা দেখতে পাচ্ছ কতটা অসাধারণ দেখতে লাগছে, দেখো জাস্ট ফাটাফাটি। আর চারপাশটা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু অতটা ভিড় হয় না, আমি আগেও বলেছি আবারও বলছি, এখানে কিন্তু অতটা ভিড় হয় না স্বর্গদ্বারের মতন। আর আমাদের বারান্দাটাও ছিল বেশ ভালোই বড়, কারণ রুমটাও ছিল বেশ ভালোই বড়, আর হোটেলটাও ছিল অসাধারণ। তো তারপরে আমরা আর রুমের শর্টকাট ভিডিওটা আর একবার দেখিয়ে নিই। দেখো এক চলকে রুমটা খুব সুন্দর ছিল আর বড় সড়ো ছিল। তো তারপর চলে যাই আমরা সি বিচে গিয়ে আমরা অনেক গল্প করি, আড্ডা করি। পুরী যাওয়া মানে আমার মনে হয় যে জগন্নাথের মন্দির দর্শন করা আর সমুদ্রের ধারে বসে থাকলেই সব থেকে বেশি ভালো সময় কেটে যায়। তো এই দেখতে পাচ্ছ ঢেউ আঁচড়ে আঁচড়ে পড়ছে, সমুদ্রের ঢেউ পুরো আঁচড়ে আঁচড়ে পড়ছে। তো পুরীর মন্দিরে তো ক্যামেরা এখন আর অ্যালাউ করে না, আগেও করতো না। তো সেই জন্য পুরীর মন্দিরের ভিতরে আমি ছবি তোলার বা ক্যামেরা ভিডিও শ্যুট করার অপশন পাইনি। তো এই জন্য সি বিচেই আমরা বসে যেটুকু ভিউ তুলেছিলাম। আর এখনও সবাই স্নান করতে নেমে পড়েছে সমুদ্রে, কারণ সকাল 6টা বাজে, আর সবাই পুরী যাওয়া মানেই সমুদ্রে চান করবো এরকম একটা ব্যাপার। তাই সবাই অলরেডি স্নান করতে নেমে পড়েছে। তো দেখতেই পাচ্ছ ঢেউ পুরো আঁচড়ে আঁচড়ে পড়ছে, কত সুন্দর লাগছে ভিউটা। আর ঢেউয়ের গর্জনটা আর সুন্দর লাগে। জাস্ট আমি মিউট করে রেখেছি বলে কপিরাইট অপশান চলে আসবে বলে, নয়তো ঢেউটার অসাধারণ ছিল। ঠিক আছে, তো আমাদের সমুদ্রের ধারে বসেই বোধহয় আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা কাটিয়ে ফেলি, এবং আমরা খুব এনজয় করি। আর এখানকার বিশেষত্ব কী বলতো, এখানে বালির ধারে বসে থাকলে কাঁকড়া, শামুক এগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে। তো এরপর দেখতেই পাবে যে এখানে একটা কাঁকড়া আসছে। যেই আমি ক্যামেরাটাকে নিয়ে যাচ্ছি, সাথে সাথে কাঁকড়াটা ভিতরে চলে যাচ্ছে। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু ক্লিপ শেয়ার করলাম। ওই যে দেখতে পাচ্ছ কাঁকড়া, তো যেই আসছে আমি ক্যামেরাটা নিয়ে গেলাম, ভিতরে চলে গেল ভয়ের চোটে। দেখো ভিতরে চলে গেল। তারপরেতে আমি একটু শামুক তুলি ওখান থেকে, কারণ আমার শামুক তুলতে খুব ভালো লাগে। তো শামুক বেছে বেছে তুলছিলাম, আবার ফেলেও দিচ্ছিলাম, কারণ এগুলো নিয়ে আমি আর কোথায় যাব। তো তারপরেতে আর এই জায়গাটা পুরোটা ফাঁকা, মানে পুরোটা ফাঁকা জায়গা, বলছি না স্বর্গদ্বারের মতো অতটা ভিড় এই জায়গাতে হয়ই না। আর এটা ছিল আমাদের হোটেলটা, গোল্ডেন প্যালেস। তারপর আমাদের খুব খিদে পেয়ে যায়, তো আমরা খাওয়ার হোটেলে চলে আসি।
তো এখানে এসে আমরা ব্রেকফাস্ট করে নিই, ধোসা, ইডলি, সাম্বার, বড়া, চিড়ের পোলাও, তারপরে ছিল ডিম সেদ্ধ, জুস, আরও অনেক কিছু ছিল। সব কিছু দিয়ে আমরা খাওয়া দাওয়ার সকালবেলার ব্রেকফাস্টটাকে কমপ্লিট করি। তো সব কটা খাওয়া খুব সুন্দর ছিল, মানে ওখানকার হোটেলে গোল্ডেন প্যালেসের রান্নাগুলো খুব সুন্দর ছিল, প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর ছিল। আর এটা প্রচণ্ড ক্রিস্পি ছিল, মানে গরম গরম আর ক্রিস্পি ছিল হচ্ছে এই সাম্বার বড়াটা। তো এটা খেতে খুব ভালো লাগছিলো। তো আমি সস দিয়ে, গার্লিক সস ছিল, গার্লিক সস দিয়ে খেয়ে নিচ্ছি। তো তারপরে একটু রেস্ট করি। তারপরে বিকালবেলা আমরা চা আর কফি আর পকোড়া, চা নিয়ে বসে পড়ি এবং তারপরেতে পকোড়া আর কফি খাই। কারণ পকোড়াটা ছিল পুরোটাই হচ্ছে ভেজ পকোড়া। ভেজ পকোড়া অর্ডার করেছিলাম। তো এক প্লেটের মধ্যে 3 জনের হয়ে গেছিলো, প্লাস তার সঙ্গে ছিল হচ্ছে কফি। আর মা আর মাসি খেয়েছিল চা, আর আমি খেয়েছিলাম ব্ল্যাক কফি। তো ব্ল্যাক কফিটাও দারুণ ছিল। এবার আমি ব্ল্যাক কফি সুগার ছাড়া খেয়েছি, তো আমার তাতেও খুব সুন্দর লেগেছে, তো অসাধারণ লেগেছে। এবং তারপর বেরিয়ে পড়ি আমরা স্বর্গদ্বারের উদ্দেশ্যে। স্বর্গদ্বারে যাই। স্বর্গদ্বারে যাওয়ার মজাটাই আলাদা। এখানে ঝালমুড়ি, মেলা, তারপরেতে মাছ ভাজা, কত কি ভাল লাগে। আর এই যে পিছনে পুরী হোটেল, আর তার পাশে রয়েছে সোনার ইন্টারন্যাশনাল। তো আমরা সোনার ইন্টারন্যাশনালটা বুক করতে চেয়েছিলাম, কিন্তু পাইনি। এই টাইমে সব বুক ছিল আর খুব ভিড় ছিল। তো ওই জন্য স্বর্গদ্বারে চলে আসি এবং এসে সামনেই মাছ নিয়ে বসে পড়েছে, কত বিভিন্ন রকমের মাছ এখানে সেল করছে, বললেই ভেজে ভেজে দিচ্ছে। আর সামনে ছিল উট, আর এখানে মেলা। তারপরেতে এখানে মানে এখানকার সৌন্দর্যই আলাদা, ঝালমুড়ি বিক্রি করা, তারপরেতে এখানে মালা নিয়ে আসে, শাঁখ নিয়ে আসে, বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে ঘোরায়, খুব সুন্দর লাগে, অসাধারণ লাগে এই স্বর্গদ্বারের বিচে বসে থাকতে। তারপরেতে ওই চুনি, পান্না এইসবও এখানে বিক্রি হয়ে থাকে। আর আকাশে দেখো সুন্দর চাঁদ উঠেছে, আর কি রকম আকাশটা ধোঁয়াশা হয়ে রয়েছে, আর অসাধারণ লাগছিল দেখতে। তো আমরাও এখানে দরদাম করে কিছু মালা ফুর্তি কিনি। তারপরে তো আমরা গাঙ্গুরাম যাই, গাঙ্গুরাম থেকে খাজা কিনি, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমরা গাঙ্গুরাম থেকে কিছু খাজা কিনে আমরা হোটেলে ফিরে যাই। এবং হোটেলের ব্যাক সাইডে যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে এইটা, হচ্ছে হোটেলের ব্যাক সাইডে। ওই হোটেলে অনেক রকম প্রোগ্রাম হয়, তো ব্যাক সাইডটা খুব সুন্দর করে সাজিয়েছিল, কারণ সেদিনকে প্রোগ্রাম ছিল। আর এটা ছিল আমাদের ফিনিশিং ভিডিও। তো ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং প্রচুর 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 শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন। পরে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। তো ভিডিওটা এই পর্যন্তই। আর পুরীর মন্দিরের দৃশ্য আমি দেখাতে পারিনি এই পুরীর ভিডিওতে, কারণ পুরীর সামনে পুরীতে ভিডিও অ্যালাউ নয় মন্দিরের ভিতর। তো ভিডিওটা এই পর্যন্তই।